কেমন আছেন সবাই? আজকের দিনটি ছিল 26শে ফাল্গুন আর 11ই মার্চ বুধবার। এই দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে 7টা। এখন থেকেই ব্লগটা শুরু করছি, পুরো ব্লগটা দেখতে থাকুন, খুব সুন্দর হতে চলেছে। আর এই যে আমার ছাদ বাগান, সব আপনাদেরকে দেখালাম। চলুন পুরো ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন। ছাদ বাগানে ঘুরছি আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই জিনিসটা বাজার থেকে কেনা, কিন্তু আমি কখনো দেখিনি, আপনাদের সঙ্গেও শেয়ার করছি। দেখুন, দেখি কেমন লাগে। এটা কি চিনতে পারেন কি না? এই যে কি জিনিসটা বলুন তো? পেঁয়াজকলি। আচ্ছা, ঠিক ঠিক, পেঁয়াজকলি। পেঁয়াজকলির ফুল কখনো দেখেছেন? দেখুন কত সুন্দর দেখতে, দেখতে অপূর্ব। দূর থেকে দেখাচ্ছি, এই যে কি সুন্দর হয়েছে দেখছেন? আমার তো দেখে বেশ ভালো লাগছে। আর খোঁপায় দিলেও মন্দ লাগবে না, কিন্তু ভালো লাগবে। দেখুন কত সুন্দর। A few moments later. এখন বাজে 4টে আর বেরিয়ে পড়েছি একটা গন্তব্যস্থলে যাওয়ার জন্য। অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল একটু সামনের মলে যাই, তাই জন্য আজকে বেরিয়ে পড়েছি মলে যাওয়ার জন্য। তবে রাস্তায় এসে আমি শেয়ার করছি, এই যে দেখুন ওর দুজন। আজকে ঝলমলে রোদ আর দিনটা খুব সুন্দর ছিল। আমরা বেরিয়েছিলাম আর খুব সুন্দর একটা ওয়েদার। যাচ্ছি, দেখুন খুব ভালো লাগছে। ছোটি, আর যাবে না, ধারে পড়ে যাবে, পড়ে যাবে সোনা, পড়ে যাবে তুমি সোনা। এদিকে এসো, এদিকে। চলো এদিকে এসো, এই যে সামনে দিয়ে ওঠো, সামনে দিয়ে ওঠো। কি দুষ্টুমি এরা করে, এই যে এই যে এই যে কি বদমাশি করে এরা বিগ বাজারে আসে। প্রত্যেকবারই মলে আসলে না এই সিঁড়িটায় ওঠার জন্য খুব বায়না করে, তাই জন্য ওদেরকে নিয়ে আমাকে প্রত্যেকবারই উঠতে হয়। তবে কিছু কিছু সময় শেয়ার করতে মন চায়, যাতে স্মৃতির খাতায় তোলা থাকে। আমার মামি তো উঠে পড়েছি, এবার তিনি দেখুন উঠছে, মহারানী, ছোট্ট মহারানী আমার। ওনাকেও চড়াতে হবে, সঙ্গে সঙ্গে উনি তাল দেন। দিদিকে যেটা করবে সেটা আমাকেও করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তারপরে এই গাড়িটা চলে এসেছিল, কিন্তু বায়না করেনি গাড়িতে ওঠার, কারণ আগে থেকেই বলে রেখেছি যে গাড়িতে কিন্তু চড়াবো না, তাই জন্য আর বায়না করেনি। তবে ওই সিঁড়িটার ওঠার জন্য প্রত্যেকবারেই বায়না করে। তো কিছু জিনিস কেনার আছে, কিনতে যাচ্ছি, ওদের জন্যও কিছু নেব। সবকিছুই শেয়ার করব, চলুন দেখতে থাকুন, দেখলে মজা লাগবে আর কি। আসো, ওদের জন্য টি শার্টগুলো দেখছিলাম, দেখে ভালো লাগছিল না। তবে হ্যাঁ, প্যান্ট কিছু নিয়েছি আর একটা জামাও নিয়েছি, সেটা বাড়িতে গিয়ে দেখাবো আপনাদেরকে। ভালো লাগছে আমাকে? আমি দুটো কুর্তি নেব বলে টাইল দিতে নিয়ে এসেছি, কিন্তু কোনটা ভালো লাগছে বুঝে উঠতে পারছি না। বলুন তো কোনটা ভালো লাগছে? মামাটা কি করছে? এই করতে নেই।
আমার একটা গেটআপ, বলবো বলুন সবগুলো বাদ দিয়ে দিচ্ছে, আমি কি বলবো? হ্যাঁ? সবগুলো বাদ দিয়ে দিচ্ছে, কিচ্ছু একটা দিচ্ছে। কি করছে ওরা? ছোটি, তুমি ওটা হাত দিও না, হাত দিও না মা। ওই দুটোই হয়েছে, কোনটা নিয়েছে দেখি। যা নেওয়ার সব নেওয়া হয়ে গেছে, নিয়ে আবার বাড়ির দিকে রওনা দেব। বাড়িতে গিয়ে আবার বেরোতে হবে, একটা বিয়ে বাড়ি পড়েছে ওর ছাত্রর ঘরে, সেটাই নিমন্ত্রণ আছে। রেডি হয়ে পড়েছি, কোথায় যাব বলুন তো? হ্যাঁ, বিয়ে বাড়ি যাব, তাই জন্য রেডি হয়ে পড়েছি। বাড়ির সবাই রেডি হয়ে পড়েছে, হয়ে আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। চলুন দেখতে থাকুন বিয়ে বাড়ির ব্লগ, পুরোটা দেখতে পাবেন, ভালো মন্দ সব কিছুই শেয়ার করবো। চলুন। এই যে বিয়ে বাড়ি চলে এসেছি, আর এই পুরো একদম রোড থেকে গেট করা শুরু হয়েছে কত দূর পর্যন্ত, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন কত সুন্দর সুন্দর গেট লাইটিং দিয়ে সাজিয়েছে। আর এটা ছেলের বিয়ে, একদিন আগে পাস আউট হয়ে বেরিয়ে গেছে, তবুও স্যারকে ভুলেনি, তো নিমন্ত্রণ করে গেছে, তাই জন্য নিমন্ত্রণ রক্ষা করতেই এলাম। তবে মনে ছিল না জানেন, নিমন্ত্রণ করেছিল সকালবেলায় দেখেছি পত্রটা, এই জন্য তো মলে গিয়ে একটা ভালো দেখে গিফট নিলাম। বাড়ি এসে ঝটাপট রেডি হয়ে বেরিয়েছি। জানেন তো, যদি না আসতাম তাহলে কি যে ছেলেটা দুঃখ পেত, সবই শেয়ার করব। কোনো জায়গায় যাওয়া হলে ছোটি আমার পিছন ছাড়বে না, যেখানেই যাই না কেন ছোটি আমার সঙ্গেই থাকবে। আর গান সুন্দর সুন্দর বাজছে বলে ছোটির এক্সপ্রেশনটা দেখুন, এত সুন্দরভাবে নাচছে। আর কিছুটা পরেই বিয়ে বাড়িটা দেখতে পাবো। ছোটি ছোটি আমাকে জিজ্ঞেস করছে, এই সোজা গেলেই বিয়ে বাড়ি? তারপরে গান বাজছে এত সুন্দর, ওর বাবা একটু পিছনে আছে বলে ও না আমার সঙ্গে একটু নাচছে। দেখুন কি সুন্দর এই লং ড্রেসটা পরিয়েছি সাদা কালারের, আর বাচ্চাদেরকে লাইট কালারের ড্রেস পরালে না সত্যিই খুব সুন্দর লাগে। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, আপনাদের সঙ্গে শেয়ার করব, লাইট দিয়ে সাজানো, এটাই হচ্ছে ছাত্রের ঘর। তাদের ঘরে এত সুন্দর ডেকোরেশন করেছে, আপনাদেরকে কি বলবো। প্রথমে একদম এন্ট্রান্সে একটা ওই গণেশের মূর্তি রেখেছে, প্যান্ডেলটা পুরো লাল আর হলুদ দিয়ে সাজিয়েছে, আর লাইটিং তো দারুণ দিয়েছে। এই যে দেখুন পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, আরও দেখাবো। আরেকটা সুন্দর জিনিস দেখাচ্ছি, এই যে দেখুন গোপালও রেখেছে। গোপালের জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, দেখুন কি ভালো লাগছে, আমি তাই জন্য শেয়ার করলাম। আর পুরো প্যান্ডেলটা এত সুন্দর ডেকোরেশন করেছে। আর এইগুলো ওর ছাত্রছাত্রীরা সবার সঙ্গে দেখা হয়েছে অনেক দিনের পর, তাদের সঙ্গে কথা বলছে। আর এই দেখুন পুরো প্যান্ডেলটা, ওইদিকে স্ন্যাক্সের ব্যবস্থা। এবার একটু স্ন্যাক্স খেতে এসেছিলাম, স্ন্যাক্সে অনেক কিছু ছিল, টিক্কা, চিকেন কাবাব, ফিশ বল, আরো অনেক কিছু ছিল। আবার আমি নিইনি, তো আমি তো 2-3টা নিয়েছি, নিয়ে আর নিতে পারি, বেশি নিলে খেতে পারবো না, বেকার নষ্ট হবে, তাই জন্য আমি নিইনি। আর হ্যাঁ, মকটেলও ব্যবস্থা ছিল। ছোটি এই যে মকটেল ভেবে জুস খাচ্ছে খুব আনন্দ করে। এই ছোটি মাম্মা, এই হাইদে কি করছো তুমি? এই যে পড়ে যাবে। তাদের উপলক্ষে এত কিছু, এই যে দুজন বসে আছে গল্প করছে দুজন মিলে, আর এখানটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখে খুব ভালো লাগছে। আমি এই জন্য 4-5টা আপনাদেরকে দেখালাম। তারপরে খেতে চলে এসেছিলাম। খাওয়ারে কি কি না ছিল না, চিকেন ছিল, মাটন ছিল, পাতলা মাছ, চিংড়া, এলাহি আয়োজন, অনেক কিছু ছিল। তারপরে পোলাও ভাত করেছিল, তো আমি জাস্ট নিয়েছি পোলাও ভাত আর বাটার চিকেন, চিংড়া আর কচি পাঁঠার মাংস। এইগুলো নিয়ে আমার হয়ে গেছে, আমি আর নিইনি। তো যাই হোক, রান্নাগুলো খুব সুন্দর ছিল। আমার কাছে মেনু কার্ডটা থাকলে আমি না ক্যাটারিংয়ের নামটাও শেয়ার করতাম আপনাদের সঙ্গে, এত সুস্বাদু রান্না করেছিল। আর এদের বদমাশি তো আছেই। তারপর খাওয়া দাওয়ার পর বেরিয়ে এসেছি। এই যে বাইরেও কিছু কিছু আইটেম ছিল, পান ছিল জানেন, ওই যে দেখুন ওখানে পানের কাউন্টার করা হয়েছে। চলুন পান নিয়ে বাড়ি যাই। আজকের মতন বিদায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। টাটা, বাই বাই।